তোমার প্রদত্ত সম্পদের লোভে ও আরাম আয়েশের তৃপ্তিতে তোমার এবাদত বন্দিগি করে থাকে। যদি তার এই ধন সম্পদ ও সুখ শান্তি বিলীন হয়ে যায়, তাহলে একদিনও সে এবাদতে লিপ্ত থাকবে না। হে খুদা, তুমি নবীর উপর হস্তক্ষেপ করার ক্ষমতা দাও। আমি একটু দেখি তোমার আয়ুব কতটা তোমার বিশ্বস্ত নবী। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে জানিয়ে দিলেন, তোমাকে নবীর উপর হস্তক্ষেপ করার ক্ষমতা প্রদান করা হলো। তোমার যেভাবে ইচ্ছা সেভাবেই তুমি নবীকে পরীক্ষা করে দেখতে পারো। শয়তান আল্লাহর প্রদত্ত ক্ষমতা পেয়ে একজন প্রতীক সেজে হজরত আয়ুব আলাইহিসসালামের নিকট গমন করল। আয়ুব আলাইহিসসালামের নিকট গিয়ে নিজ দরিদ্রতা প্রকাশ করে শয়তান বলল, হুজুর, আমাকে কয়েকদিন আপনার বাসায় থাকার অনুমতি প্রদান করুন। হজরত আয়ুব আলাইহিসসালাম লোকটির সম্পর্কে সন্দেহ পোষণ করলেন, কারণ তার শরীর থেকে এক প্রকার তীব্র গন্ধ বের হচ্ছিল। তখন হজরত আয়ুব আলাইহিসসালাম তার সেই আবেদন নাকচ করে দিয়ে বললেন, আমি তোমাকে কিছু টাকা পয়সা দিচ্ছি, তুমি অন্যত্রে গিয়ে থাকার ব্যবস্থা করো।